নমস্কার সবাইরে, আমি শ্রাবণী আর আপনারা দেখতে আছেন শ্রাবণী ব্লগ। আগের ভিডিওতে দেখছিলেন মেলাঘরের ভিরাম্মা কালীবাড়ি মন্দির। অ্যাকচুয়ালি মেলাঘরটা অনেকটা ছোট্ট শহর হইলেও এই মেলাঘরের মধ্যে অনেক কিছু দেখার জিনিস আছে। তো ভিরাম্মা কালীবাড়ির থেকে আমরা দেখতে পারছি যে নীরমহলটা অনেক দিক থেকেই দেখা যায়, রাস্তার থেকে, ভিরাম্মা কালীবাড়ি মন্দির থেকে। আর এটা হচ্ছে নীরমহলের রাজঘাট। এখান থেকেই আপনারা 50 টাকা দিয়ে সেটা ভোটের মাধ্যমে, ভোট বা নৌকার মাধ্যমে ওই নীরমহলে প্রবেশ করতে পারবেন। নীরমহলটা স্ট্রাকচারটা কিছুটা মুঘল আর হিন্দু ধর্মের মিল্লাসেরা যে একটা স্ট্রাকচার তৈরি হয়, সেই স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেটা এই মহলটা তৈরি হয়েছে। মহলটা কিন্তু ভারতবর্ষের মধ্যে এমন ধরো দুইটা মহল আছে। একটা হয়েছে রাজস্থানের জলমহল আর একটা হয়েছে ত্রিপুরার মধ্যে নীরমহল। এই যে নীরমহল, এটাও কিন্তু ত্রিপুরার একটা খুবই সুন্দর একটা জায়গা। যেমন মানুষের অনুভূতি দেখতে আয় দূর দূরান্ত থেকে টুরিস্টরা, তেমনি নীরমহল দেখতে আয়। নীরমহলটা তৈরি করা হয়েছিল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য 1930 খ্রিস্টাব্দে। আর এই যে নীরমহল, আপনারা অনেকে হয়তো জানেন না, এই নীরমহলটার নামকরণ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর করছিল। হ্যাঁ, আপনারা হয়তো জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরার রাজারার সঙ্গে অনেক ভালো একটা সম্পর্ক আছিল। যিনি বীর বিক্রম কিশোর মাণিক্য, ওনার দাদু যিনি আসিল, যে রাজা, ওই রাজার সঙ্গে খুবই ভালো একটা বন্ধুত্ব আছিল। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই পুরো রাজাদের সাথে একটা ভালো বন্ধুত্বের মধ্যে সম্পর্ক আছিল। তো তখনই রবীন্দ্রনাথ ঠাকুর যখন শুনছিল যে জলাশয়ের মাঝখানে এই মহলটা তৈরি করা হইব, তখনই রবীন্দ্রনাথ ঠাকুর এই নীরমহল নামটা দিয়েছিল। নীর মানে জল আর মহল মানে প্যালেস। তো আপনারা হয়তো নীরমহল দেখতেন যান বা নীরমহলটা ওই সৌন্দর্যটা উপভোগ করতে যান, কিন্তু আমি এই রাজঘাট থেকে যে নীরমহলের মাঝখানে যে সাগরটা কমু, এই সাগরটা দিয়া নৌকা বায়া আয়া যে নীরমহল দেখা, এই যে নদীর মধ্যে থাকা বা সাগরটার মধ্যে থাকা, এটাই সবচেয়ে বেশি আমার থেকে আনন্দ লাগছিল, এটাই সবচেয়ে বেশি ভালো লাগছিলো। আর এখান থেকেও কিন্তু পার হেড 10 টাকা না 20 টাকা করে জানি আপনারা এন্ট্রি ফি দিতে হইব, 30 টাকা করে। আর এই সাগরটার নাম হয়েছে রুদ্রসাগরের মাঝখানে নীরমহল তৈরি করা হয়েছিল। তারপর এই রুদ্রসাগরের মধ্যে এমন অনেক জিনিস আছে যেটা বৈজ্ঞানিকরা একটা বই আছে আলাদা এই রুদ্রসাগরের নিয়ে আসেরা। এখানে অনেক জলজ প্রাণী বা জলজ উদ্ভিদ আছে যেটা সচরাচর পাওয়া যায় না এই রুদ্রসাগরের মধ্যে। আরেকটা ঘটনা হয়েছে কি, যে ব্রিটিশ কোম্পানি কিন্তু এই মহলটা বানাইছিল, কিন্তু ব্রিটিশরা যখন কর আদায় করতে আইতো, রাজার কিন্তু প্যালেস হয়েছে আগরতলা, কিন্তু এটা যখন গরমের ছুটিতে যেমন এখানে বিশ্রাম করা যায় বা কোনো অনুষ্ঠান লাগলে তারা এই রাজাতে এখানে আয়া সেই সৌন্দর্য বা গরমের দিনে এখানে আয়া ছুটি কাটাইতো। কিন্তু আরেকটা কাহিনী এটার মধ্যে যুক্ত, যখন ব্রিটিশরা ট্যাক্স নিত রাজারার থেকে, তখন ব্রিটিশরা যাতে আগরতলা শহরে না আসতে পারে, কারণ আগরতলা শহরে আইলে আরও অনেক কিছু ব্রিটিশরা পায় আলে বা অনেক কিছু তারা অনেক কিছু করতে পারতো। এই লেগা রাজা কী করছে, এই নীরমহলেই তাদের যে ব্রিটিশরা আনতো, এখান থেকেই তারা ট্যাক্স নিয়ে আবার বাড়ি ফিরতো ব্রিটিশরা। আর এখানে 3টা ঘাট আছে, 3টা মেইন। এটা হচ্ছে মেইন যে মহারাজারা এখানে আইনা সেরে ভোটটা রাখতো, ভোটটা রেখে সেরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতো। তারপরে এখানে সৈনিকরার একটা ঘাট আছে, মাঝিরার একটা ঘাট আছে, আর রাজার একটা আলাদা ঘাট। এটা হয় সৈনিকরার একটা আলাদা মহল। এখানে সৈনিকরা ক্রস করে সেরে তারপরে মহলে যাওয়া হতো। আমরা অনেক ত্রিপুরার মানুষ আছে যে ত্রিপুরার যে জায়গাগুলা ওইটার সম্বন্ধে জানি না। তো আমার মোটিভ হয়েছে কি, ত্রিপুরার আগে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে এগুলার আস্তে আস্তে সবার সামনে তুলে ধরা। তো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর এটাই হচ্ছে সেই রাজার মেইন ঘাট, যেখানে মেইন রাজারা লেগাই এই ঘাটটা বানানো হয়েছে, যেখানে রাজারা এসে নামতো তারপর মহলে ঢুকতো। এখন তো সব
মানে যখন রাজা মানে মারা যাওয়ার পরে তখন স্বাধীনতা হয়ে গেছে, তখন গণতন্ত্র রাজ্য হয়ে গেছে। এর আগে তো রাজতন্ত্র আসলো। তো এই রাজা যখন মৃত্যু হয় তখন রানী রানী তখন স্বাধীনতার লিগা যে চুক্তিবদ্ধ হয় তখন ত্রিপুরারে ভারতবর্ষের সাথে যুক্ত করে। তার মাঝখানে 10-15 বছর নাকি এই মেহেলটা পুরা খালি আছিল। 10-15 বছর মানে এখানে কেউ আইতো যাইতো না। তারপর কি করছে, এই মেহেলের যে আশেপাশের লোকরা আসিল তারা নাকি এই মেহেলের মধ্যেই মানে বসবাস করানো শুরু করে দিছে। এই মেহেলের মধ্যে যে কিমতি পাথর কিংবা যে এই যে জালিগুলা দেখতেছেন, এই মুঘলরার সেই স্ট্রাকচারটা, এই জালিগুলার মধ্যে বিভিন্ন সুন্দর অনেক কাজ দিয়ে তৈরি করা ছিল। এই কাজগুলা তারপর অনেক কিমতি পাথর অনেক কিছু চুরি করে লিয়ে গেছে গা। যখন সরকার আইছে, সরকারে স্বাধীনতার পর পুলিশের মাধ্যমে ওই বাসিন্দাদের সরানো হয়েছে, কিন্তু সরাতে ওই বাসিন্দারা এগুলোই চুরি করে লইয়া গেছে। আচ্ছা যাই হোক, তারপর মেহেলটারে রিনোভেট করা হয়, অনেক সুন্দর করা হয় আবার, কিন্তু সেই দরজা জানলা আর কিছু লাগানো হয় না, মেহেলটা পুরোপুরি খোলা। আর মেহেলের উপরে গেলে এত সুন্দর বাতাস, অনেক সুন্দর একটা বাতাস। আর এটা হয়েছে সবচেয়ে সেই ওয়াচ টাওয়ার, এখান থেকে পুরো যে এখানে উপরে আরেকটা উঠার জায়গা আছে যেটা এখন বন্ধ। এখান থেকে দাঁড়াইলে পুরো অত্র এলাকাটা দেখা যায়, যেখান থেকে সৈনিকরা নাকি চারপাশটা নজর রাখতো। আর যে লাস্ট এই জায়গাটা, এখানে নাকি যারা দোষী ছিল, এখানে পুরো একটা গর্তের মতন আছিল, দোষীরারে এখানে ফালাই দেওয়া হতো সেই কুয়োর মতন গর্তটাতে। তো আমার মেহেলটা থেকে বেশি রুদ্রসাগরের যে বোটের এক্সপিরিয়েন্সটা, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর মেলাগড়ে গেলে এটা সত্যি একটা সুন্দর জায়গা। আর আপনাদের বোটে নামান থেকে লন থেকে মিনিমাম 45 থেকে 1 ঘন্টা আপনারা টাইম দিব শুধু ঘুরনের লেগে। তারপর আপনারা লেগে আবার বোট আইব, বোটে করে আপনারা যেতে পারেন। তারপর আমরা নীলমহল দেখতে সেরা গেলাম পাগলি মাসির দর্শনে, যিনি কয়েক বছর হইল গত হয়ে যান। মানে এখন একটা তাইনের মূর্তি বানানিয়া পূজা দেওয়া হইতাছে, খুবই সুন্দর লাগতেছিল, একদম শান্ত পরিবেশ, এত শোর টোর নাই, খুবই শান্ত। তো যাই হোক, আমরা মেলাগড়ের ঘোরা এখানেই শেষ। পাগলি মাসি দর্শন করলাম, নীলমহল দেখলাম, আর ভিনাম্মা কালীবাড়ি দেখলাম। এরপরে জগন্নাথ বাড়িও গেছিলাম, যেটা সবচেয়ে বেশি বড় রথ মনে করা হয় মেলাগড়ের রথ। সেখানে ঠাকুর দরজা বন্ধ আসলো, যার কারণে দর্শন করাতে পারছি না। এটা সবচেয়ে বড় রথ। আর আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ সকাল থেকে জার্নি। আর এটা পাগলি মাসির সেই মানে আমি উনি গত হওয়ার পরে প্রথম গেলাম। আর এখানে আমরা কিছু ফটো তোলা, মিটাই সেই দুষ্টামি। যাই হোক, মোটামুটি হাসি খুশিতে দিনটা ভালোই কাটলো। আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর হ্যাঁ, আপনারা অনেকে দেখছি ইউটিউবে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন আর ফলো করেন। আমি চেষ্টা করবো ভিডিও আপলোড করার লেগা। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর কে নীলমহল গেছেন ত্রিপুরার থেকে বা যাইবেন ভাবতেছেন, প্ল্যান করতেছেন, অবশ্যই আমার কমেন্ট করে জানাইবেন। বেশি তথ্য দিতে পারছি না, যা জানছি তাই দিছি। তো আবার দিতেছি নেক্সট ভিডিও।